হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেকদিন পর আজকে একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম এবং এই ডিজাইনটা হচ্ছে পায়ে করা। একটা কথা সবার আগে বলে নিতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই মনে করতে পারেন যে আমার পায়ে ময়লা। আসলে বিষয়টা ওরকম না। যেহেতু শীতের মাস চলে আসছে এবং আমার হচ্ছে রিসেন্টলি একটা প্রবলেম দেখা দিয়েছে, সেটা হচ্ছে পায়ের চামড়া ওঠা। আমি জানি না কার, কার এরকম হয়, কিন্তু এটা আমার ১ম বার হয়েছে। কেউ আবার বাজে মন্তব্য করবেন না। ও হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা অনেকেই পায়ে মেহেদি দেওয়াটাকে গুনাহ মনে করেন। তো সেই সম্পর্কিত YouTube এ বিভিন্ন মাওলানা মুফতিদের অনেক ধরনের বক্তৃতা আছে। সেই বক্তব্যগুলো আপনারা দেখে নিবেন। তাছাড়া আমাদের আর কিছু বলার নাই। আমি প্রায় অনেকদিন পরেই হচ্ছে মেহেদি দিতে আসছি এবং আমি কিন্তু ১ম একদম পায়ে মেহেদি দিতে পছন্দ করতাম না। কারণ আমার যেহেতু ঘাড়ের সমস্যা হয়ে যায়, ঘাড়, কোমর ব্যথা করতে থাকে পায়ে মেহেদি দিলে। কিন্তু অনেক সময় ইচ্ছে করে পায়ে মেহেদি দেওয়ার জন্য এবং আমি প্রতি বছর রোজার মধ্যে এবং কোরবানিতে কিন্তু পায়ে মেহেদি দিয়ে থাকি। গলার অবস্থা অনেকই খারাপ, কারণ হচ্ছে শেষ মুহূর্তে আমার ঠান্ডা লাগছে অনেক বেশি। এবং এটা সবসময়ই হয়। ফাল্গুনে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যায়। এমন অবস্থা হয় যে আমি কথাই বলতে পারি না। যাই হোক, আজকে যে টিউটোরিয়ালটা বানাচ্ছি সেটা কিন্তু ঈদে করা না, কিন্তু এই ডিজাইনটা আমি লাস্ট মান্থে করেছিলাম, অর্থাৎ জানুয়ারিতে। এবং আমি এতটা ব্যস্ত থাকছি পরীক্ষার জন্য এবং সবকিছু মিলিয়ে যে আমি টিউটোরিয়াল আপলোড করার সময় পাচ্ছিলাম না। টিউটোরিয়াল আপলোড করা, সেটার মধ্যে ভয়েস দেওয়া এবং ভয়েসে কি কথা বলবো সেই জিনিসটা চিন্তা করাও কিন্তু অনেক একটা টাফ বিষয়। রিসেন্টলি ফেসবুকে এমন একটা অবস্থা হয়েছে যে কোনো থার্ড পার্টি সং বা হচ্ছে তাদেরই অনুমোদিত কোনো সং ইউজ করলেও মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে। এমনকি মাঝে মধ্যে আমার এতটাই ভয় লাগে যে মনে হয় নিজের ভয়েসেই মনে হয় চলে আসবে পলিসি ইস্যু, বলবে এটা ও তোর না, অন্য কারো ভয়েস। যাই হোক, একমাত্র এই সকল বিষয় বিবেচনা করে এবং ভিডিও এডিট করতে যেহেতু অনেক সময় লাগে, তো সবকিছু মিলিয়ে আমার এখন ভিডিও আপলোড করাটা খুবই স্পিড লো হয়ে গেছে। আগে যদি এরকম ছিল না, সপ্তাহে ২ টা ভিডিও তো এটলিস্ট আপলোড করেই ভিডিও করা হয়ে থাকে, কিন্তু সময়ের জন্য আপলোড করা হয় না। এখন এমন একটা অবস্থা হয়েছে যে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে ভিডিও রেকর্ড করতে, করতে, কিন্তু আমি সেগুলো আর আপলোডই করিনি। রেকর্ডিং করতে কিন্তু মেইন ঝামেলাটা লাগে, কিন্তু ভয়েস ওভার দেওয়া বা হচ্ছে এডিট করা কিন্তু আরো ঝামেলার। এখন আমি এতটাই ব্যস্ত হয়ে গেছি যে ভয়েস দেওয়া বা এডিট করার সময়টাও ঠিকমতো পাই না। আর আমাদের ফেসবুক পাওয়া তো কথায়, কথায় মানুষের পলিসি ইস্যু দিতে ব্যস্ত হয়ে পড়ে। তাই কোনো একটা ভিডিও কোনো চিন্তাভাবনা ছাড়া আপলোড দিতেও বড়ই অদ্ভুত লাগে। ঈদে যখন আমি পায়ে মেহেদি ডিজাইন দেই তখন সবাই আমার অনেক প্রশংসা করে, কারণ হচ্ছে এই জিনিসটা অনেক এক্সেপশনাল। হাতের মেহেদি তো প্রায় সবসময়ই দেওয়া হয়, কিন্তু পায়ে মেহেদিটা খুব কমই দেওয়া পড়ে আমাদের সবার। ছোটবেলা থেকেই আমি পায়ে মেহেদি দিতাম এবং বড় হওয়ার পরও সেই অভ্যাসটা রাখার চেষ্টা করেছি। প্রতিবার ঈদে মেহেদি দিলেও আমি সেই ভিডিওটা আপলোড করতে পারি না, কারণ প্রচন্ড পরিমাণে ব্যস্ত থাকা পড়ে ঈদের মধ্যে। আত্মীয়-স্বজন, স্টুডেন্ট সবাইকে মেহেদি দিয়ে যতটুকু সময় পাই সারা রাত ভরে নিজের মেহেদি এপ্লাই করি। এছাড়া আর কিছু করারই থাকে না। তখন যে আর পায়ের আলাদা করে ডিজাইনের ভিডিও করব সেই শক্তিটাও আমার মধ্যে থাকে না। রিসেন্টলি পরীক্ষার জন্য আমি আরো বেশি ব্যস্ত হয়ে গেছি। এইরকম ভাবে নরমালি তো আমি জীবনে ব্যস্ত ছিলামই। তার মধ্যে আবার আমাদের পরীক্ষা চালু হয়ে গেছে। আসলে পরীক্ষা শুরু হয়েছে বললে ভুল হবে। পরীক্ষাটা চলছে ২ মাস ধরে এবং এখনো শেষ হওয়ার নাম নিচ্ছে না। লিটারেলি আমি হচ্ছে এখন টেনশনে এবং হচ্ছে এক্সহস্টেড একদম পরিপূর্ণ হয়ে গেছি। তার মধ্যে আজকে মেহেদি টিউটোরিয়ালটা বানাতে আসছে। আসলে আজকে বলা যায় না। এই টিউটোরিয়ালটা যেটা বললাম, প্রায় ১ মাস হয়ে গেছে আমি এই টিউটোরিয়ালটা করেছি এবং সেই টিউটোরিয়ালটা এখন আপলোড করছি। শীতের মধ্যে পায়ের অবস্থা যে জঘন্য হয়ে যায় সেটা বলার বাইরে, এবং সেই অবস্থাতেই আমি কতটা কনফিডেন্ট ভাবা যায় যে এই অবস্থাতে আমি পায়ের ডিজাইন আপলোড করছি। তো আজকের এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। যাদের কাছে আমার আজকের এই ডিজাইনটা ভালো লেগেছে তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটাকে ফলো করে রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।